আজকে আমাকে একজন কমেন্ট করেছেন, নামটা মনেই নেই বা জানলে আমি বলতেও পারতাম না, সেটা না। কিছু কিছু ভিউয়ার্স যারা ক্যাথাকে ভালোবাসে তারা বলতে চাইছে, কেন বলছেন বাচ্চা মা দেখতে পাবে না বা মা বাচ্চার কাছে যেতে পারবে না, বাচ্চা মা। শুনুন, এই এত দূর পর্যন্ত আসতে হতো না, দুটো দলে ডিভাইডেড হতো না, কিছু ক্যাথা কিছু সন্দীপ, এটা হতো না। না, যারা আজকে এই যে বেচু বেচু বলছে তারা তিনবেলা এই সন্দীপদের বিক্রি করেই খাচ্ছে, কিন্তু বেচু নাম পড়ে যাচ্ছে সন্দীপের। এইটা অবশ্যই করে আপনার কানে তো বাজা উচিত না, কিন্তু আপনারা তো ওই যে অন্ধ সাপোর্টার। দেখুন, কেউ কারোর সংসার ভাঙতে পারে না। আজকে যেরকম এই যে দালাল এই যে মন্দিরা সোমনাথের মাঝখানে ঢুকে গেছিল, হুল তো ঢুকেছিল, হুল সুযোগ পেয়েছিল, এ কি করতে পারত? এর সাপোর্ট নাই করতে পারত। এবং সবচেয়ে বড় কথা, সোমনাথের ভাগ্যেই ছিল মেয়ে বইয়ের সাথে সংসার করবে। এই যে ভাগ্যটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তা আমি বলি কি, এই যে ক্যাথাকে বারংবার বোঝাতে হচ্ছে আমি একা আমি একা আমি একা, ও তো ফ্ল্যাটে একা, এইটা বারংবার কেন বোঝাতে হচ্ছে? আমি এই যে দেখো, এই এক মুঠি চাল নিচে, এই দেখো দুটো উচ্ছে, এই দেখো এক কাপ চা, এই দেখো একটা বিছানায় একটা বালিশ, কিন্তু আমরা বুঝে গেছি দুটো পাশ বালিশ দুটো মাথার বালিশ আছে। দেখো, ও অনেক 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 আমাদের এই বুজরুকি দিয়েছে, মিথ্যাচারিতা করেছে, পাশে ল্যাটাকে নিয়ে ফোকলাকে নিয়েও বলেছে আমি নেই। তারপর কিন্তু আমরা ফোরকাস্ট পেয়েছি যে ও আর ও ল্যাটা ওই তোর মা কোথায় যেন খেতে গেছে, আমি নিয়ে আর বিডি ডাইন অন্য কোনো দোকান হবে। তাহলে এইগুলো দিনের পর দিন যেমন দালাল রিভিল করেছে তেমনি ও রিভিল করেছে। ও ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, মানে এইটাকে ও কোনো পাত্তা দিতে চায়নি। কিন্তু যখন ও লোকাবার চেষ্টা করেছে ঠিক ততগুলোই সামনে চলে এসছে, জনসমক্ষে চলে এসছে, তখনও বুঝেছে যে আমি কোন মার প্যাচে পড়ে গেলাম, তাই না? এইবার ওকে বোঝাতে হবে আমি একা আছি। এরকম একা ও অযোধ্যাকাণ্ডে বাসেও ছিল, এরকম একা ও লোকনাথ ধামেও গিয়েছিল, লোকনাথ বাবা ধামেও ও একা গিয়েছিল, আমরা বুঝতে পেরেছি। এবং ও ট্রেনে করে না, ও যে বাইকে করে গেছে তাও বলছে এটা ট্রেনের টিকিট দেখালো। দেখো, আমরা সব বুঝতে পারি, আমরা এমন আনএডুকেটেড না বা মগজে কিছু ঘিলুবিলুর সেরাম নেই, এরম তো না। সেই কারণেই না ওর বারংবার আগেও বলতে হয়েছে আমি একা আছি। না ঠাম্মি, ওদের বাড়ির বুড়ো থেকে গুঁড়ো, গুঁড়ো থেকে বুড়ো সবাই মিথ্যাচারিতা করেছে। আপনারা বলুন না, আজকে ওর দাদা যে মেরেছিল, ওর মা তোকে বুঝিয়ে ওখানে রাখতে পারতো, এত দূর এত কাঠখড় পোড়াতেই হতো না। আর বারংবার যেটা আমার কানে বাজছে, আপনাদেরও বাজছে, যে ওকে বারংবার বলতে হচ্ছে আমি একা আছি। আরে তুই একা আছিস, সে তোর মা বাবা প্রতিষ্ঠা করে দিয়ে গেল তোকে, তোর দাদা বৌদি, তারপর তোকে তো বলতেই হয় না? কাকে তুই ক্ল্যারিফিকেশন দিচ্ছিস যে আমি ওই বাড়িতে একা রয়েছি? তার মানে আপনারা পুরো পরিষ্কার যে ও একা না দোকা কি আছে। এইবার ওর মা দেখাচ্ছে না রাস্তা, ওর বাবা দেখাচ্ছে না রাস্তা, হঠাৎ করে ওর বাবা নাকি ও মার্কেটিংয়ে বেরিয়েছিল, ওর বাবা চলে এলো। দেখুন, এই গল্প পুরনো গল্প, ওই পুরনো গল্পতেও খুঁজুন, দেখতে পাবেন ও বারংবার ল্যাটার উপস্থিতি ও ও বুঝিয়ে দিয়েছে। ফোনটা এরকম আপডালে করে, যেটা ইপসি দেখিয়েছে। ইভেন ও দেখবেন ও দাদা বৌদি আর ওই পাড়াতুতো ভাই এসছে, তাদের তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতেই বোঝা যাচ্ছে ওখানে ল্যাটার উপস্থিতি আছে। যে ল্যাটার জন্য বেরিয়ে এসে সমাজে যার মান সম্মান, তার বাচ্চাকে এখন যদিও এটা অন্যায় আবদার করার চেষ্টা করছে, সেখানে ল্যাটাকে ছেড়ে ও রাত কাটাবে, এটা আপনারা ভাবছেন কি করে? সবচেয়ে আমি বলে দিচ্ছি, বারংবার আমরা বুঝেছি নিচের বিছানাটা, নিচের ঘরের যেটা ওর বাপের বাড়ি, সেটা সুন্দর করে গদি করে তৈরি করতে হয়েছিল, কারণ ওখানে ল্যাটা আর ক্যাটা ছিল। এবার এইটা দৃষ্টিকটু, এবং পাড়ার লোক যখন তখন ঢুকে যাচ্ছে, দুপুরবেলা নেই সকালবেলা নেই, গেটে মেন গেটের তালা দেওয়া আছে। এইগুলো আমরা দেখে কি উপলব্ধি করতে পারছি? এইগুলো যারা চোখ বন্ধ করে আছেন করুন, দেখুন আমাদের কোনো দরকার নেই কে কার সাথে আছে, কিন্তু সন্দীপের পিছনে যদি আদা জল খেয়ে লাগেন, সন্দীপ যেটা দেখাচ্ছে সেটাকে যদি আপনার অতিরঞ্জিত করে বোঝার চেষ্টা করে লোককে বোঝাতে যান, তখন তো হয়ে যাবে আমাদের জন্য সেটা খুব মানে খারাপ কথা বলার একটা জায়গা না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই যে কোনো কাজ নেই, কর্ম নেই, ধম্মের সার ও ভূত তারায় সারা বাড়ি একটা নিস্তব্ধ, যে কোনো কচি কাচার আওয়াজ নেই। আমি লিকেজ ভ্যালি হিনালাগির কথাই বলছি, ঠিকই বুঝেছেন। সে কী করছে? সে আজকে সন্দীপ আর সন্দীপের বাবা, ইভেন্ট ওই কৃষ্ণ ছোট্ট বাচ্চাটা, তার কাজকে নিয়েও সে কী করছে? সে মানে খিল্লি ওড়াচ্ছে, একটা জলজ্যান্ত একটা খিল্লি, যে সংসারে কোনো আনন্দ দিতে পারেনি, না শ্বশুর শাশুড়ি না না তার নিজের স্বামী, আর মা বাবা তো আসেই না অপমানের ভয়ে। সে অন্যের সংসারে
কান পেতে চোখ মুখ নাক গলিয়ে রয়েছে। আজকে দুটো উচ্ছে কেটে চাল কুমড়ো কেটে ও রান্না দেখাচ্ছে, আর বাহ 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 করে ওর সতীত্ব প্রমাণে কিছু সতী নেমে গেছে রাস্তায়। আর সেখানে সন্দীপ যদি তার চাষা পরিবারের ছেলে হয়ে চাষার কাজ দেখায়, সেখানে হয়ে যায় খুব অন্যায়। তার মা এত কি বলবো, হাড় ভাঙা খাটুনি যাকে বলে, এই বয়সে এসেও সে কিন্তু বসে নেই। আর যখন ওই রুমালি জন্মেছিল তখন তার পরিশ্রম, তার ইয়ং বয়সে কি করতে পারতো, সেই আজকে আমরা দেখে বুঝতে পারি যে নাতির জন্য সে খেটে মরছে, সাথে এই বড় বড় কাজগুলো করছে। সে ধান সেদ্ধ থেকে আরাম করে সর্ষে ঝাড়াই আরাম করে সেটা তোলা, বেছানো, শুকানো, মানে আমি শুধু অবাক হয়ে যাই। কাঠের জালে এইগুলো করার পর তার কিন্তু ওই দিনের বেলায় দুবেলা করতে হয়, সকালবেলায় এক রাউন্ড খাওয়া দাওয়া, তারপরে দুপুরবেলা, তারপর রাতে তো আছেই। তারপরেও কিষাণুকে কিন্তু সে দেখভাল করে, এমন না নেগলেক্ট করছে। তারপর আমি তো বললাম রুমালি হচ্ছে কুসন্তান, সে নিজের জীবন নিজে একটা উঁচু জায়গায় যাবে বলে তার মা বাবাকে হেনস্থা করেছে। এখান থেকেই বোঝা যায় যে কুসন্তান হয়, কুমাতা হয় না। তাই জন্য কোনোদিন ওর মা কিন্তু মেয়ের সম্পর্কে, মেয়ের এগেনস্টে কোনো কথা বলেনি। তাহলে এইখান থেকে তো আপনাদের বুঝতে হবে যে কিষাণুকে ওর ঠাম্মি এই বয়সেও কীভাবে দেখভাল করছে, কোথায় যাচ্ছে, ধান সেদ্ধ করতে করতেও দেখছে বাচ্চাটা কোথায় যাচ্ছে। আর রুমালি তার পেটের সন্তান, তাকে নেগলেক্ট করবে? তাহলে এই রকম এলিগেশন দিনের পর দেওয়া হয়েছে। এখন আবার আরম্ভ করেছে যে এরা কেন খাটছে, এত খাটা কেন দেখাচ্ছে, এরা কি বেকার খাটছে, এরা কি লোক দেখানি খাটছে? না, এরা যেটা খাটার সেটাই খাটছে, কোনো অবাঞ্ছিত কাজকর্ম দেখিয়ে তারা ব্লক করছে না। তাহলে এখানে এদের প্রবলেম। আর ওই অসতীটা ওই দুটো উচ্ছে কেটে দুটো পটল ভেজে এক মুঠ চাল সেটা রান্না করা দেখিয়ে সতী সাজার চেষ্টা করছে, সতীত্ব ফিরে এসছে এটা বোঝানোর চেষ্টা করছে। সেটাকে বাহবা দেওয়া হলে সন্দীপ তো কিছু ভুল কাজ করছে না, সে তার মা বাবাকে এবং তার সন্তানকে যথার্থ টেক কেয়ার করছে। সেই জায়গায় বারংবার এটা কেন বলা হচ্ছে ও একা, ও একা, ও একা, আর ক্যাথাকুড়া নিয়েও একা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু বলা সে ছাড়ছে না, তাই না? আর আমরা বিশেষ করে ওর বৌদি মানে লাইফার বউ, মানে ওই যে সরু চাকলি, ওর কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে তাকানোতে বোঝা যাচ্ছে যে ফোকলা ল্যাটাদীপ্ত ওই বাড়িতে উপস্থিতি পুরো বোঝা যাচ্ছে যে ওইখানে রয়েছে। এরপরে বারংবার দিনে কতবার সে বোঝাচ্ছে ক্যামেরার সামনে এসে আমি একা, আমি একা, আমি একা। আর আমাদের বিশ্বাস করতে হবে হ্যাঁ ও একা, ও একা, ও একা, এবং ওর মতন বড় সতী কেউ নেই। শোনো, ওই যে সাতঘাটের জল খেয়ে সে নোংরামি দেখিয়ে তারপর যদি বলে আমি সতী, তাহলে সেই সতীত্বের কোনো সত্যতা নেই। তা আমি আজকে বলতে এলাম, বারংবার একটা মানুষকে বারবার বলতে হচ্ছে আমি একা, এই দেখো আমি একা বলে বিছানাটা এরকম করে দেখিয়ে দিল। আরে এতে তো পুরো পরিষ্কার যে তুই মানে চু লেখা আছে এরকম ভিউয়ার্সদের তুই চু বানাচ্ছিস যে দেখো আমার বিছানা একা, আমার এই একা, আমার সেই একা, আমার ওই একা। কিন্তু অলরেডি আমরা যা বোঝার, যা জানার আমরা বুঝে গেছি। তা তুই একা থাক, আর আমরাও খুঁজে নিয়ে নিচ্ছি তুই একা না দোকা। তাই এইটুখানি আমার বলা ছিল যে কোন লেভেলে গিয়ে ও মিথ্যাচারিতা করছে। আর ও একা কি দোকা এইটা ও নিজে ভয়তে এইরকম মানুষের ঘাড়ে দোষ দিচ্ছে যে ওর ফ্ল্যাটে অন্য লোক আসবে। কেউ যাবে না, কেউ না। কেন যাবে? যাবেটা কেন? ওর ভয়টাই বা কেন? মানে লোক গেলে কি বুঝতে পারবে ও একা নেই? হ্যাঁ, এইরকম একটা লোকালিটির মধ্যে যেখানে বকের পাড়া, সেখানে ও ভয় পাচ্ছে কেন? কারণ ও ভয় পাচ্ছে কেউ সরাসরি এসে ঘরের আরেকজন যে আছে তার উপস্থিতিটা সে বুঝে যাবে। আর সন্দীপ কাজ দেখালে, সন্দীপের এটা রোজকার কাজ, সেটা দেখালে চাষার ছেলে, অবশ্যই চাষার ছেলে, হ্যাঁ চাষার তো ছেলেই। এরকম চাষা পরিবারে এত কিছু তোরা ওর নামে ফেক যে রটনা রটাচ্ছিস, তারপরেও কিন্তু ক্যাথার বাড়ির লোক একে 5 দিন রেখে গেছিলো বিয়ের আগে। সেটা নিয়ে একটু আলোচনা কর। আর ক্যাথাকে বল এতবার একা 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 বললে মানুষ যেটা বোঝার সেটা বুঝবেই, সেটা থেকে বিপথে যাবে না, ঠিক আছে? সত্যি। চলো এইটুখানি বললাম। কি বড় একা একা লাগে, গান আছে না, পুরোটা গাইতে পারলাম না। চলো এইটুখানি বললাম যে ক্যাথা কখনোই একা নেই, ক্যাথার সাথে ল্যাটা গামলায় খবলা খবলা হচ্ছে, বুঝতে পেরেছো? চলো এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।